আমার ইংলিশ অনার্সের বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে একটি কবিতা। কবিতার নাম ইভ্যালিউশন। ইভ্যালিউশন রিটেন বাই সারমন এলেক্সি। প্রথমে আমরা জেনে নেব আমাদের কবি সারমন এলেক্সি সম্পর্কে। আমাদের কবি ছিলেন একজন নেটিভ আমেরিকান, অর্থাৎ কৃষ্ণাঙ্গ আমেরিকান। তিনি নভেলিস্ট, তিনি শর্ট স্টোরি রাইটার, তিনি পোয়েট এবং তিনি ফিল্ম মেকার। যাই হোক, আমেরিকান বুক অ্যাওয়ার্ড এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পুরস্কারে পুরস্কৃত হন আমাদের কবি সারমন এলেক্সি। যাই হোক, এবার আসা যাক কবিতা ইভ্যালিউশন। এই ইভ্যালিউশন অর্থাৎ মূল্যায়ন। কবি এখানে মূল্যায়ন করেছেন। কার মূল্যায়ন করেছেন? এক কথায় আমেরিকান সমাজের মূল্যায়ন করেছেন। অর্থাৎ কি না, আমেরিকান সমাজে একদিকে সাদা চামড়ার আমেরিকান, হোয়াইট আমেরিকান বা শ্বেতাঙ্গ আমেরিকান, আর অপরদিকে নেটিভ আমেরিকান বা কৃষ্ণাঙ্গ আমেরিকান। তাহলে এই কবিতার মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে আমেরিকান সমাজের, আর বিশেষ করে সাদা চামড়ার মানুষদের কথা রয়েছে, নেটিভ বা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের কথা রয়েছে। তবে বিশেষ করে যেন কৃষ্ণাঙ্গ আমেরিকানদের দুরবস্থার কথা এখানে বলা হয়েছে। এবার কৃষ্ণাঙ্গদের দুরবস্থার পিছনে হোয়াইট আমেরিকান, সাদা চামড়ার আমেরিকানদের হাত ছিল, সেটাও লক্ষণীয়। যাই হোক, এই কবিতায় মূলত কৃষ্ণাঙ্গ আমেরিকানদের পোভার্টি, তাদের দারিদ্রতার কথা ফুটে উঠেছে। ডেসপায়ার, তাদের হতাশার কথা। অ্যালকোহলিজম, তাদের মদ্যপ বা নেশাগ্রস্ততার কথা। অ্যান্ড ভায়োলেন্স, মারামারি, কাটাকাটি, হানাহানি, এইসব কথা রয়েছে। যাই হোক, এবার আসা যাক কবিতার গল্প কথায়। এই জন্যই গল্প কথা বলছি, এই কবিতায় একটা গল্পও রয়েছে। গল্পের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে এই কৃষ্ণাঙ্গদের দুরবস্থা আর সাদা চামড়ার আমেরিকানদের আচরণ কি আছে কবিতায়। এই আমেরিকার ক্যানিসবার্গ একটি শহর, সেই শহরে একটি লিকার শপ, একটা মদের দোকান রয়েছে। আর এই মদের দোকানের মালিক হোয়াইট আমেরিকান, সাদা চামড়ার আমেরিকান হলো এই লিকার শপ বা মদের দোকানের মালিক। সিম্বল, প্রতীক। এবার
এই লিকার শপের সামনে বাফালো বিল নামে এক ব্যক্তি, তিনিও কিন্তু সাদা চামড়ার আমেরিকান। তিনি কি করলেন, একটা পণ শপ অর্থাৎ একটা বন্ধকি দোকান খুলে বসল। তাহলে একদিকে রয়েছে ওয়াইন শপ, মদের দোকান, উল্টো দিকে রয়েছে বন্ধকি দোকান বা পণ শপ। কেন এরকম? কৃষ্ণাঙ্গ বা নেটিভ আমেরিকানরা মদের নেশায় তারা তো আসক্ত স্বাভাবিকভাবেই, যেন জন্ম থেকেই। আর ঘরের যত জিনিসপত্র থাকতো সমস্ত জিনিসপত্র নিয়ে, কারণ তাদের হাতে তো টাকা পয়সা নেই, অর্থ নেই, তারা দরিদ্র, তাহলে ঘরের যত জিনিসপত্র আছে, টিভি হোক, ফ্রিজ হোক ইত্যাদি, বা যাই হোক, এই সমস্ত জিনিসপত্র নিয়ে প্রথমে যেত কোথায়? পন হাউসে, বন্ধকির দোকানে। সেখানে গিয়ে জিনিসপত্রগুলো বন্ধকি রাখত। এইবার যে অর্থ পাওয়া গেল সেই অর্থ নিয়ে কোথায় চলে যাচ্ছে? লিকার শপে চলে যাচ্ছে মদ কিনতে, তারপর মদের নেশা। এই ছিল চিত্র। তাতে দেখা গেল যে কৃষ্ণাঙ্গদের, নেটিভ আমেরিকানদের সংসারের সব কিছু এই বন্ধকিতে চলে গেল, মদের নেশায় মদ কিনতে চলে গেল। এর দ্বারা কবি কৃষ্ণাঙ্গদের সামাজিক পরিস্থিতি, তাদের আর্থিক পরিস্থিতি, তাদের মানসিক পরিস্থিতি, তাদের দুরবস্থা, সার্বিক চিত্র ফুটিয়ে তুলেছেন এই লিকার শপ বা ওয়াইন শপ বা মদের দোকান আর এই পণ শপ, বন্ধকি দোকানের মাধ্যমে। স্বাভাবিকভাবেই এই কৃষ্ণাঙ্গরা একবার বন্ধকি রাখার পরে আর সেই জিনিসপত্রকে ছাড়াতে পারে না। স্বাভাবিকভাবেই খুব চতুর হোয়াইট আমেরিকান বাফালো বিলস, যে বাফালো বিল হলো পণ শপের বা বন্ধকি দোকানের মালিক, সে এক বুদ্ধি করে বসল। কি বুদ্ধি? তার যে নিজের বন্ধকি দোকান, সেটাকে মিউজিয়াম তৈরি করে ফেলল। হরেক জিনিস রয়েছে, হরেক মানুষের ভিন্ন 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 রকমের জিনিসপত্র রয়েছে, তাই এবার মিউজিয়াম তৈরি করলো। প্রতীকী, দুঃখের কথা, কৃষ্ণাঙ্গদের প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের সুখ দুঃখের জিনিসপত্র, সেই সবগুলোকে মিউজিয়াম তৈরি করা হলো। প্রতীকী বিষয় রয়েছে। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের জীবনের পরিস্থিতি নিয়ে যেন মিউজিয়াম তৈরি হলো। আর মিউজিয়ামে কি করা হলো? $5 করে দিতে হবে, তাহলে এন্ট্রি হবে, প্রবেশ করতে পারবে। আর স্বাভাবিকভাবেই কৃষ্ণাঙ্গরা
সেটাও করলো, নিজের জিনিসপত্রকে একটু দেখে আসলো, অন্যের জিনিসকে একটু দেখে আসলো। মিউজিয়াম, এই হলো দুরবস্থা। এই প্রতীকী সমাজচিত্র এই মদের দোকান আর বন্ধকির দোকান। কৃষ্ণাঙ্গ যেন তাদের নিজেকেই বন্ধক রেখেছে। কৃষ্ণাঙ্গ দিয়েই যেন মিউজিয়াম হচ্ছে। যাই হোক, এদিকে শ্বেতাঙ্গ আমেরিকানরা তারা সব সময় চেষ্টা চালিয়ে যেত যে এই কৃষ্ণাঙ্গরা, এই নেটিভরা যেন সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। তার জন্য কোনো প্রয়াস ছিল না, সচেতনতা ছিল না যে মদের নেশা করা যাবে না, মদে আসক্ত হওয়া যাবে না, ওর থেকে উঠে আসতে হবে, তা না হলে কোনো উন্নতি হবে না। সেই বিষয়ে কথা নাই, বরং উল্টো যাতে এই কৃষ্ণাঙ্গরা আরো বেশি করে মদের নেশায় আসক্ত থাকে তার ব্যবস্থা করা হতো। আর বন্ধকি দোকান, সে তো নিশ্চয়ই প্রতীক, সব কিছু কেড়ে নেওয়ার প্রতীক। অর্থাৎ কিনা কৃষ্ণাঙ্গ সর্বশান্ত, কৃষ্ণাঙ্গ সর্বশান্ত হয়ে যেত। আর এটা ছিল কৃষ্ণাঙ্গদের দুর্বলকরণের ফন্দি। সার্বিকভাবে যেন কৃষ্ণাঙ্গদের সামাজিক, আর্থিক, কালচার সব দিক থেকে তাদের দুর্বল করা যায়, এই প্রয়াস সাদা চামড়ার আমেরিকানদের ছিল। যাই হোক, বন্ধকি দোকান মিউজিয়াম হলো, এটা যেমন একটা হাস্যরসিক ব্যাপার রয়েছে, তিরস্কার রয়েছে, যন্ত্রণাও রয়েছে। কৃষ্ণাঙ্গদের তুচ্ছ বস্তু, সেটাকে কৃষ্ণাঙ্গদেরই দেখতে হবে টিকিট করে। যাই হোক, কৃষ্ণাঙ্গদের দুরবস্থা যেন মিউজিয়ামে দেখানো হচ্ছে। মূল বক্তব্যটা হলো এই, কৃষ্ণাঙ্গদের যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন দেখানো হচ্ছে কোথায়? মিউজিয়ামে। তাদের পরিস্থিতি, তাদের কালচার, তাদের অসহায় অবস্থা সব মিউজিয়ামে ভরে রাখা হয়েছে, প্রতীকী। আর সাদা চামড়ার আমেরিকান, তাদের তো নির্মমতা সবসময় আছেই, তাদের কোনো সহানুভূতি নেই। কৃষ্ণাঙ্গদের সাহায্য করার কোনো দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে নেই। এটা যেন একটা বিষয় যে কোনোভাবে কৃষ্ণাঙ্গদের দুর্বল করে রাখতে হবে। সার্বিকভাবে এটা রেসিজম ছিল, এটা রেসিজমের তফাৎ। কালো চামড়া, সাদা চামড়া, কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ আমেরিকান, রেসিজম, জাতিবিদ্বেষ তার প্রকাশ। যাই হোক, পরিষ্কার দুটো ভাগ, একদিকে সাদা চামড়ার আমেরিকান, অন্যদিকে কৃষ্ণাঙ্গ আমেরিকান। কি বলা হয়েছে? দ্য পঞ্চ অফ, বা এই বন্ধকি দোকান, ওয়াজ অ্যান ইমেজ ডিপিক্টেড
to illustrate the greed of Americans. শ্বেতাঙ্গ আমেরিকানদের লোভ, তাদের কৌশল, তাদের স্কিল, কাদের দুর্বল করার জন্য? ওই কৃষ্ণাঙ্গদের। এটাই মূল্যায়নের বিষয়। বলা হয়েছে আফটার দেয়ার ওয়াজ নাথিং লেফট, কিছুই থাকতো না ফর দ্য নেটিভ আমেরিকানসদের, কিছুই থাকতো না। আর তাই বাফেলো বিলস টার্নস দ্য পন শপ ইনটু এ মিউজিয়াম। তাই এই দোকান, বন্দুকি দোকান মিউজিয়াম করে দিল, বলা হলো। ইটস এ বাইটিং স্টেটমেন্ট বাই দ্য পয়েট। সাংঘাতিক একটা বিষয়, সাংঘাতিক বিষয়কে মূল্যায়ন করা হয়েছে যে কৃষ্ণাঙ্গদের জীবনের দুর্দশাকে মিউজিয়ামে রাখা হয়েছে। এখানে যেন দেখানো হয়েছে যে এই নেটিভ আমেরিকানদের ডিগ্রেডেশন, তাদের সর্বনাশ, তাদের অবনতি, ডিগ্রেডেশন অফ দ্য নেটিভ আমেরিকান পিপল অ্যান্ড দেয়ার কালচার, তাদের অবনতি আর তাদের কালচারের অবনতি, সামগ্রিক অবনতি দেখানো হয়েছে। আর এই পন শপটা যেন, বন্দুকির দোকান যেন ইন্টেনশনালি সেট আপ, intentionally set up in right or in front of liquor shop, intentionally করা হয়েছে। মদ তো তোমরা খেতে আসবেই, অর্থ তো তোমাদের নেই, বাড়ির জিনিসপত্র আনতে হবে, নিয়ে আসতে হবে, সেটা কোথায় রাখবে? বন্দুকিতে। অর্থাৎ আমরা ব্যবস্থা করে দিচ্ছি, তুমি সর্বশান্ত হও, তোমার সর্বশান্তের বিনিময়ে আমরা ব্যবস্থা করে দিচ্ছি সামান্য অর্থ, সেটা নিয়ে তুমি নেশাগ্রস্ত হও। এই তো বিষয়। এমন করুণ চিত্র রয়েছে। এবার বাফালো বিলস, এটা একটা সিগনিফিক্যান্ট হিস্ট্রিক্যালি, ঐতিহাসিকভাবেও এই বাফালো বিলসের গুরুত্ব রয়েছে। সিভিলাইজ দ্য ওয়েস্ট একটা বিষয় রয়েছে, সেখানে এই চরিত্রটা ছিল, যা একটা হিস্ট্রিক্যালি এটার সিগনিফিক্যান্ট আছে, এটা কথা। আরেকটা বিষয়, ফাইনালি আমেরিকান গভর্নমেন্ট, তাহলে একটা প্রশ্ন আছে, আমেরিকান গভর্নমেন্ট কি করছে? দুই দলে ভাগ হয়ে যাচ্ছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আমেরিকান গভর্নমেন্ট কি করছে? আমেরিকান গভর্নমেন্ট প্লেড অ্যাগেইনস্ট দ্য নেটিভ আমেরিকান। গভর্নমেন্টেরও একটা চিন্তা ছিল, তারা অ্যাগেইনস্ট দ্য নেটিভ আমেরিকান, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে। ইনডাইরেক্টলি হেল্প করতো শ্বেতাঙ্গদের, সাদা চামড়ার। তার উদাহরণ বাফালো বিলস, পন শপ তৈরি করেছে, দোকান দিয়েছে, বন্দুকি দোকান দিয়েছে, হেল্প করেছে। এই দোকানের দ্বারা, এই দোকান যে স্থাপন করা হয়েছে তার দ্বারা এটাও প্রমাণ হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট হেল্প করছে। ফাইনালি বলা হচ্ছে, লিটল বাই লিটল দ্য নেটিভ begins to lose all they have. Begin to lose all they have. তাদের যা ছিল শেষ, সর্বশান্ত। এই তো ছিল আমাদের কবিতা। তাহলে মূল্যায়ন হলো
কবি মূল্যায়ন করতে চাইছেন আমেরিকান সমাজকে, ইভ্যালিউশন। আর সেই সমাজের দুটি পার্ট, একটা কৃষ্ণাঙ্গ, একটা শ্বেতাঙ্গ আমেরিকান, সাদা চামড়ার আমেরিকান। তিনি মূল্যায়ন করে কি পেয়েছেন? গভর্নমেন্ট পর্যন্ত তিনি তিরস্কার করেছেন, গভর্নমেন্টের কাজকে তিরস্কার করেছেন, গভর্নমেন্টের ইন্সপিরেশনকে তিরস্কার করেছেন। তাহলে এই ছিল আমাদের আমেরিকান সমাজচিত্র, বিশেষ করে নেটিভ বা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের সমাজচিত্র, সঙ্গে সঙ্গে সাদা চামড়ার আমেরিকানদের সমাজচিত্র। এই মূল্যায়নটা তিনি করতে চেয়েছেন। কীরকম ক্ষয়িষ্ণু একটা মূল্যায়ন। আমাদের আজকের কবিতা ইভ্যালিউশন, রিটেন বাই সারমান অ্যালেক্সি। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।